লাগাইনি, এরকম গর্জন কাঠ লাগিয়ে সাইডটিও দেখেন, এই যে সাইডটিও আমরা দেখি স্কার্টিং এর কারণে আপনি ক্যাবিনেট পেস্টিং করে এক সাইড পেস্টিং করে ব্যাক সাইডে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপের ভিতরে আমরা আলমারিগো আজকে চলে আসে একটা ওয়াল ক্যাবিনেট নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের মাঝে আর কি। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা তো বোর্ডিং ওয়াল ক্যাবিনেট গুলো করে নিচে তো কিছুদিন পরে মুছতে মুছতে বোর্ডগুলো পানি লাগিয়ে ফুলে যায়, এটার করণীয় কি? এখন হচ্ছে আমরা ক্যাবিনেটে কখনো আপনার নিচে বোর্ড লাগাইনি, এরকম গর্জন কাঠ লাগাই দিই, এটা সলিড গর্জন কাঠ যেটা বারমার, আর নাহলে হচ্ছে আমরা এরকম সেগুন কাঠ লাগাই দিব আপনাকে। কারণ হচ্ছে এই বোর্ডটা আপনি নিচে লাগাবেন, এই বোর্ডটা আমরা যদি নিচে লাগাই কিছুদিনের পরে পানি লাগলে ফুলে যাবে, যত ভালো দামি বোর্ডে লাগান না কেন। সেই জন্য হচ্ছে দেখেন আমরা এখানে এই যে গর্জন কাঠ ইউজ করছি, এই যে দেখেন এখানে সম্পূর্ণ গর্জন কাঠ, এই সাইডটিও দেখেন, এই যে সাইডটিও আমরা দেখেন গর্জন কাঠ ইউজ করছি। কারণ হচ্ছে এটা তো আপনারা একদিনের জন্য করবেন না, এটা দীর্ঘস্থায়ী থাকার জন্য আপনারা ব্যয়বহুল খরচ করে আপনার টাকা খরচ করে আপনার আলমারি গুলো করে থাকেন। দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার লাইনার পেস্টিং, আর ফ্রন্ট সাইডে থাকবে স্পিয়ার, এখানে থাকবে হ্যাঙ্গার, এখানে ড্রয়ার আছে, এখানেও ড্রয়ার আছে। তো যে ম্যাডাম বলছে যে আমার হ্যাঙ্গারটা একটু বড় লাগবে, সেজন্য আমরা একটু বড় করে দিচ্ছি। তো এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই দেখেন আরেকটা জিনিস, এটা আমরা স্কেল পেস্টিং করবো। এই সাইডে দেখেন অনেকেই ভুল করে আপনার এই স্কারিংটা বাড়তি রাখে, এই স্কার্টিং এর কারণে আপনি ক্যাবিনেটটা পুরো দেওয়ালের সাথে মিলে না, সেই জন্য আলাদা একটা পোকা লাগাই নিতে হয়, নাহলে আপনার দেখতে খারাপ লাগে অথবা আপনার তেলা পোকা ইঁদুরে গিয়ে বাসা বাঁধতে পারে। সেই জন্য হচ্ছে আমরা এটা লাগাই দিছি। তো এই ভিডিওটা বলা হচ্ছে আপনারা যারা ক্যাবিনেট করবেন আপনারা সম্পূর্ণ নিচে এরকম কাঠ ইউজ করবেন। কাঠ ইউজ করলে আপনি এই নিচে আপনার পানি লাগলেও কোনো প্রবলেম হবে না, এটা আপনার অনেক দিন যাবে, পানিতে পচবে না। আর এই গুড় যদি দেন আপনার 6 মাস 8 বছর পরে এগুলো ফুলে ফাইটে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম করে যে এটা লাইনার পেস্টিং করে এক সাইড পেস্টিং করে, ব্যাক সাইডে পিভিসি লাগাই দেয়, দেখেন আমরা দোনো সাইডে পেস্টিং করে দিছি, এই সাইডে পেস্টিং এই সাইডে পেস্টিং। তো এটা করার উদ্দেশ্য অনেক সময় দেওয়াল দিয়ে ঘেমো, এটা কোনো প্রবলেম হয় না। একটা ছোট একটা গ্যাপ ছিল, ওই গ্যাপের ভিতরে আমরা আলমারি করে দিচ্ছি। আলমারিটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার গ্যামে একটা আলমারি আনলে এটা মাপে হবে না, উপরে পাখা থাকবে, দেখতে ভালো লাগবে না। আর জায়গাটা বেশ ওয়েটিং, এখানে আমরা লাইট দিয়ে দিচ্ছি যেমন আপনার জ্বালা পোকা এগুলো গিয়ে বাসা না বাঁধতে পারে। এবং এখানে দেখেন আমরা গর্জন কাঠ ইউজ করছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কন্টিনিউ মুছেন তাও কোনো প্রবলেম হবে না, এটাতে আপনার নিচের অংশটা দেখেন কন্টিনিউ মুছতে হয়, তো মুছতে মুছতে আপনার বুকগুলো ফুলে যায়। এই দেখেন আমরা সম্পূর্ণ লাইনার পেস্টিং, আর সম্পূর্ণ স্কেল করতে হবে। এটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করবো, ভিতরে